আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে মুঘল সাম্রাজ্যের যারা সম্রাট ছিলেন তাদের একজনের আজকে সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরব। তার আগে বর্তমান পরিস্থিতির উপরে, তার আগে আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, এই বাংলাদেশে ৫৪ বছর স্বাধীন হয়েছে ১৯৭১ সালে। এই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যারা শাসন করেছেন তারা অবশ্যই বিধর্মী ছিলেন না, তারা মুসলমান ছিলেন। তো যারা মুসলমান ছিলেন তারা শুধু নামে মুসলমান ছিলেন, তারা কর্মে মুসলমান, কাজে কর্মে মুসলমান না থাকার কারণে আজ বাংলাদেশের অধঃপতন। আজকে মানুষ অপসংস্কৃতিকে মূল্যায়ন করে, আর সংস্কৃতিকে মানুষ, সুস্থ সংস্কৃতিকে, ইসলামকে তারা খারাপ চোখে দেখে। আপনি প্রত্যেকটা ছেলে, যুবক, যুবতী, সকল শ্রেণী পেশার মানুষদের, অধিকাংশ মানুষের আপনি যদি মোবাইল সার্চ করেন বা তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে আপনি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে, আপনি সর্বশ্রেষ্ঠ স্টার কাকে বলবেন, প্রত্যেকেই বলবে শাহরুখ খান, সালমান খান, আমির খান, এরকম নাম বলবে। সিনেমার নাম বলতে পারবে, নায়ক নায়িকার নাম বলতে পারবে, কোন দেশে, তাদের কোন দেশে বসবাস করে, এগুলো ওরা বলতে পারবে। কিন্তু ইসলাম সম্পর্কে তাদের সঠিক ধারণা নেই, ইসলাম সম্পর্কে কমপক্ষে বেসিক ধারণা নেই। এই পৃথিবী, এই দুনিয়া যে মুসলমানরা শাসন করেছে, এটার ইতিহাস তুলনামূলক মুসলমানরা জানে না। আজকে সারা দেশে চাঁদাবাজি, সারা দেশে ছিনতাই, রাহাজানি, গুম, হত্যা, ধর্ষণ, এগুলা কেন জানেন? এগুলা সঠিক শাসকের অভাব, ন্যায়পরায়ণ শাসক না থাকার কারণেই মূলত এরকম এই অপরাধগুলা হতে চলেছে। আপনারা সবাই সম্রাট বাবরের নাম শুনেছেন। তারই সন্তান, ওনার নাম হচ্ছে নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। ওনার একটা গল্প বলবো, এর সাথে বাস্তবিক জিনিস মিল রাখবেন। উনি হচ্ছেন দিল্লির সম্রাট। তো ওনার সাম্রাজ্যকাল থাকাকালীন সময়ে এক মহিলা ওনার কাছে নালিশ করেছে, হে দিল্লির সম্রাট জাহাঙ্গীর, আমার এক ছেলে, সে আপনার সেনাবাহিনীতে কাজ করে, সে নতুন বিবাহ করেছে, আমি আর আমার পুত্রবধূ আমার ঘরে শুধু বসবাস করে, কিন্তু একটা ছেলে আমার বাসায় এসে আমার পরিবারকে, আমাকে এবং আমার পুত্রবধূকে শান্তি দিচ্ছে না এবং আমার পুত্রবধূকে দর্শন করার চেষ্টা করতেছে। বাদশাহ জাহাঙ্গীর কোনো উত্তর দিলেন না। পরবর্তীতে ওই মহিলা বললেন, হে দিল্লির সম্রাট, তুমি তো অবশ্যই পরকাল বিশ্বাস করো। যদি পরকাল বিশ্বাস করে থাকো, তাহলে তুমি যদি আমার এটার বিচার না করো, সুষ্ঠু বিচার না করো, তাহলে কাল কিয়ামতে আমার এটার সুষ্ঠু বিচার করে দিতে হবে, আল্লাহ পাক করবেন। বাদশাহ জাহাঙ্গীর উত্তর দিলেন না। এখান থেকে বুড়ি চলে গেল, মহিলা চলে গেলেন। রাত যখন হলো, রাত হওয়ার পরে যখন বুড়ির গভীর রাত হলো, তখন বাদশাহ জাহাঙ্গীর উনার বাড়ির পাশে গেলেন। যাওয়ার পরে দাঁড়িয়ে থাকলেন এবং হঠাৎ করে শুনলেন চিৎকার, আমাকে বাঁচাও, বাঁচাও। তখন বাদশাহ জাহাঙ্গীর ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে আপনার বুড়িকে বললেন, আলো লিমাও, বাতি লিমাও, অন্ধকার করে ফেলো। তখন বাদশাহ জাহাঙ্গীর ওই যে নরপ্রসাদ, যে দর্শক, তার মাথার চুল ধরে তার মাথা আলাদা করে দিলেন। আলাদা করে দেওয়ার পরে বুড়িকে বললেন, বুড়ি এখন বাতি জ্বালাও। জ্বালানো হলো। তখন বুড়িকে বললেন, আমাকে গ্লাস পানি দাও। পানি দিলেন। বাদশাহ জাহাঙ্গীর পানি পান করলেন এবং আলহামদুলিল্লাহ বললেন। তখন এই অবস্থায় উনি এখান থেকে চলে গেলেন। পরবর্তী দিন, আগামীকাল উনি আবার সবাইকে ডাকলেন। ডাকার পরে বুড়িকেও ডাকলেন। তখন বুড়িকে প্রশ্ন বললেন, বুড়ি, আমি ওই দিন তোমার কোনো কথার উত্তর দেই নাই, কারণ আমি এটা ভেবেছিলাম, আমি চিন্তা করেছিলাম হয়তো এখানে আমার ছেলে থাকতে পারে। বুড়ি, আমি যখন লাইট জ্বালানোর কথা বললাম, বলার পরে
আমি এক গ্লাস পানি খেলাম। কেন খেলাম? কারণ তুমি বুড়ি যখন বলেছিলে যে তুমি কাল কিয়ামতের মাঠে আমার সম্পর্কে প্রশ্নবিদ্ধ করবে, আমার সম্পর্কে আল্লাহর কাছে নালিশ করবে, গতকাল থেকে আজ পর্যন্ত আমি কিছু খাই নাই। এর গর্দন আলাদা করার পরে এই মুহূর্তে তোমার ঘরে আমি পানি পান করলাম। আলহামদুলিল্লাহ কেন বললাম? আলহামদুলিল্লাহ বললাম এই জন্য, আমি ভাবছিলাম যে সেটা মনে হয় আমার ছেলে হবে, কিন্তু আসলে সেটা ছেলে না, অন্য কেউ। এটা হচ্ছে সংক্ষিপ্ত একজন মুসলমান সম্রাট, একজন মুসলমান নেতার, একজন মুসলমান প্রধানের কাজ। এটাই হচ্ছে ইসলামের ইতিহাস। আপনাদের ম্যাক্সিমাম মানুষের মোবাইলের মধ্যে ইসলামের বেসিক আইডিয়া তো থাকা দূরের কথা, ইসলাম সম্পর্কে শোনা দূরের কথা, ইসলাম সম্পর্কে বোঝা দূরের কথা, ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করা দূরের কথা। সবারই গান, হিন্দি গান, ভারতীয় হিন্দি মুভি, ভারতীয় কিরণমালা, ভারতীয় কীর্তি, ভারতীয় বেশ্যাগিরি, এগুলাই সবার মোবাইলের মধ্যে চলমান থাকে, যার কারণে মানুষের মধ্যে ইসলামিক বেসিক দিয়ে জ্ঞানগুলা নাই। আজকে দেশের মধ্যে এই লুটপাট, হরিলুট, দর্শন, চিন্তাই, রাহাজানি, দর্শন কেন হয় জানেন? কারণ যিনি শাসক উনি ন্যায়পরায়ণ না, উনি ইসলাম সম্পর্কে ওনার সাধারণ জ্ঞানই নাই। পরিশেষে যে কথাটি বলতে চাই, সবাইকে সর্বপ্রথম ইসলামের বেসিক বিষয় সম্পর্কে জানতে হবে, ইসলামের হিস্ট্রি সম্পর্কে জানতে হবে, নবী রাসূলের জীবনী পড়তে হবে, সাহাবায়ে কেরামের জীবনী পড়তে হবে, তাবেঈনের জীবনী পড়তে হবে। যারা ইসলামের বড় বড় সম্রাট ছিলেন, মুসলমান সম্রাট ছিলেন, তাদের জীবনী পড়তে হবে। তখন আপনার মধ্যে সঠিক চিন্তা ধারণা, সঠিক মূল্যবোধ আপনার মধ্যে ফিরে আসবে। আপনি বুঝতে পারবেন ভালো এবং মন্দ। আপনি যে নেতার পিছনে দৌড়াচ্ছেন, সে নেতা আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে সেটার আপনার কোনো হিসাব নেই। আপনি ঢাকা থেকে সিলেট আসবেন, বাসে উঠে পড়লেন, এখন বাস কোথায় যাচ্ছে আপনি যদি না জানেন, তাহলে আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনার ডেস্টিনেশনে যেতে পারবেন না। আপনার ডেস্টিনেশনে যেতে হলে আপনাকে ঢাকা টু সিলেট গাড়িতে উঠতে হবে। সুতরাং আপনার যে নেতা আপনাকে রাস্তা দেখাচ্ছে, বলতেছে, সেই নেতা কি সঠিক না বেঠিক সেটা চিন্তা করতে হবে। আরেকটা কথা, কেউ অনেক সময় বলেন তারা 17 বছর কিছু খায় নাই, তারা 17 বছর তাদের অভাব অনটনে গেছে, 17 বছর তাদের বউবিনীর কাছে যেতে পারে নাই, যার কারণে বর্তমান সময়ে আমার কর্মীরা কিছু কিছু দর্শন করতেছে আর কিছু কিছু চাঁদাবাজি করতেছে। এরকম নেতা যারা লালন করেন, এরকম নেতাকে যারা পালন করেন, নিঃসন্দেহে তারা জাতিগতভাবে মুসলমান হিসেবে তারা লাঞ্ছিত এবং তারা সবচেয়ে বড় নগণ্য, তারা সবচেয়ে বেশি খারাপ। পরিশেষে যে কথাটি বলতে চাই, প্রত্যেককে সঠিক জ্ঞান, সঠিক ইসলামের ধারণা নেওয়ার প্রয়োজন, ইসলাম সম্পর্কে জানার, বোঝার প্রয়োজন। এই প্রত্যাশায় ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।